অ্যাজ টুপি পাঞ্জাবি পরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুখে রয়েছে, টুপি পরেছে, পাঞ্জাবি একেবারে ইসলামিক লেবাস, কিন্তু অথচ জঘন্যতম কাজ করে। সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। যেই ইমাম, ইমাম শব্দের অর্থ নেতা, যেই ইমামের পিছনে মানুষ নামাজ পড়ে, যেই ইমামের পিছনে মানুষ এরকম দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেছে, যেই ইমাম নেতা, এলাকার একটা নেতা, তিনি যদি এরকম জঘন্যতম কাজ করে, সাধারণ পাবলিক তাহলে কই যাবে? দেখছেন নি? এই জন্য সমাজটা নষ্ট হয়ে গেছে। অ্যাজ এদের কারণে, এই যে টুপি পাঞ্জাবি পরে আছে আর জঘন্যতম কাজ করতেছে, এদের কারণে অ্যাজ যারা এই আমাদের মতো যারা চলাফেরা করে, এদেরকে গালি খাওয়া লাগতেছে, বলে হুজুরা খারাপ, হুজুরা খারাপ। আরে ভাই, সব হুজুর তো আর খারাপ নয়। এর মধ্যে দেখতে হবে, যাচাই করতে হবে আপনাকে। পলিপাড়া, আমাদের পার্শ্ববর্তী এলাকা পলিপাড়া, এরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। পলিপাড়ার এক ইমাম, তিনি এরকম জঘন্যতম একটি কাজ করেছে, জঘন্যতম, মানে জেনা, ধর্ষণ, এরকম একটা কাজ করছে। এটা খুব জঘন্যতম খারাপ। তো বিষয়টা হচ্ছে এমন যে ছোট্ট শিশু ছেলে, তাকে এরকম নিয়ে যায় এরকম দর্শন করেছে। আমি কিছুদিন আগে থেকেই টের পাইতেছি, আমাকে একজন বলল, হুজুর এরকম ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, আমাদের মসজিদের ইমাম নিয়ে যায়, একটা বাচ্চাকে নিয়ে যায় আড়ালে রাইখা 20 টাকা করে দেয়, আর এগুলো জঘন্যতম কাজ করে। এরকম ইদানিং শুনতে হঠাৎ করে আবার কালকে এলাকার সবাই জানতে পারছে, ভিডিওটা দেখলাম। সে যেহেতু এরকম জঘন্যতম কাজ করছে, আমি বলতে চাই, সে যদি বিবাহিত হয়, কথাটা ভালো করে খেয়াল করবেন, সে যদি বিবাহিত হয়, তার শাস্তি হবে সবাই মিলে পাথর নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেওয়া লাগবে। পাথর নিক্ষেপ করতে হবে। মাঠ থাকবে, বড় ধরনের একটা মাঠ থাকবে, ওই মাঠে এরকম নিয়ে যায়, ওই দর্শনকারীকে নিয়ে যায়, পাথর নিক্ষেপ করতে হবে তাকে। অবিবাহিত যদি হয় 100 বেতের আঘাত, অবিবাহিত হলে 100 বেতের আঘাত, 100 বেতের আঘাত খাইলে আমি বাঁচবো? বাঁচবো না। এই জন্য সমাজটা নষ্ট হয়ে গেছে। কি বলবেন? অ্যাজ টুপি পাঞ্জাবি পরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুখে রয়েছে, টুপি পরেছে, পাঞ্জাবি একেবারে ইসলামিক লেবাস, কিন্তু অথচ জঘন্যতম কাজ করে। সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। যেই ইমাম শব্দের অর্থ নেতা, যেই ইমামের পিছনে মানুষ নামাজ পড়ে, যেই ইমামের পিছনে মানুষ এরকম দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেছে, যেই ইমাম নেতা, এলাকার একটা নেতা, তিনি যদি এরকম জঘন্যতম কাজ করে, সাধারণ পাবলিক তাহলে কই যাবে? দেখছেন নি? এই জন্য সমাজটা নষ্ট হয়ে গেছে। অ্যাজ এদের কারণে, এই যে টুপি পাঞ্জাবি পরে আছে আর জঘন্যতম কাজ করতেছে, এদের কারণে অ্যাজ যারা এই আমাদের মতো যারা চলাফেরা করে, এদেরকে গালি খাওয়া লাগতেছে, বলে হুজুরা খারাপ, হুজুরা খারাপ। আরে ভাই, সব হুজুর তো আর খারাপ নয়। এর মধ্যে দেখতে হবে, যাচাই করতে হবে আপনাকে। এইরকম জঘন্যতম কাজ করছে, এটার শাস্তি অবশ্যই আপনারা নিশ্চিত করেন। কারণ আজকে পার্শ্ববর্তী এলাকা পলিপাড়াই করছে, আগামীকাল আমাদের অঞ্চলেও হতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য আগামীকালকের যেই ঘটনা ঘটছে, ওইটার বিচার যদি সবার সামনে যদি হয়, সেইভাবে যদি বিচারের মতো যদি বিচার হয়, দ্বিতীয়বার টুপি পাঞ্জাবিওয়ালা জেনা করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। কথা বুঝতে পারছেন? কিয়ামত বেশি দূরে নেই। কিয়ামত কি বেশি দূরে নেই? কিয়ামতের আগে জেনা, ধর্ষণ, ফিতনা, মিথ্যা কথা বলা, এগুলো বেড়ে যাবে। আজ আমরা নিশ্চোখে দেখতেছি। যেই ইমামকে সম্মান করা হয়, এলাকার নেতারা, এলাকার সাধারণ জনগণেরা সম্মান করে, সেই ইমাম যদি জঘন্যতম কাজ করে, তাহলে এই সমাজটা ভালো থাকবে? সমাজটা ভালো থাকবে না। এই যে এত গরমের তাপমাত্রা, কেন? জেনা, ধর্ষণ, মিথ্যা কথা বলা, গীবত, এগুলো বাড়তিছে। আমাদেরই হাতে পায়ের কামাই এগুলা। কথা বুঝতে পারছেন? এই আমাদের জন্যই আজ এই গরম, এই তাপমাত্রা বেশি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বলবো, সে ইমাম হয়েছে তো কি হয়েছে? জঘন্যতম কাজ যে করবে তার শাস্তি অবশ্যই হতে হবে, যেই করুক। আমার বাবা যদি করে,
বাপেরও শাস্তি, আমার গোষ্ঠীর কেউ যদি করে তারও শাস্তি, আমিও যদি করি আমারও শাস্তি হবে যদি আমি জঘন্যতম কাজ করি। কথা বুঝতে পারছেন? এই জঘন্যতম কাজ যারা করতেছে অবশ্যই এই দশওয়ারি মজলিসে বিচার করতে হবে। যদি না করেন আরো দর্শক বাড়বে। কিছুদিন আগে আমরা পূর্বেই দেখছিলাম রামিসার বিচার করবে নাকি, ঈদ চলে গেল এখনো বিচার হয় নাই। আবার গতকালকে আমার পার্শ্ববর্তী এলাকায় হয়েছে। এই যে দেখেন, এগুলো বাড়বে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে জেনা, ধর্ষণ, মিথ্যা কথা বলা বলি এগুলো বাড়বে বেশি বেশি। এখনো তো আমরা ছোট ছোট আলামত দেখতেছি, এর সাথে এখনো বড় বড় আলামত দেখা বাকি রয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আজ যদি জেনাকারীর শাস্তি হতো, দ্বিতীয়বার ধর্ষক জন্ম নিত না। আজ যদি চুরি করতে গিয়ে হাত কেটে দেওয়া হয়েছে বিচারে, দ্বিতীয়বার চোর জন্ম নিত না। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে দেখেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে কিন্তু সঠিক মতো বিচার নাই। এটা কেমন হলো? কেন বিচার হচ্ছে না? কেন বিচার হচ্ছে না? প্রধানমন্ত্রী বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হব, আল্লাহ যদি চায় তাহলে এরকম এই দেশের জেনাকারী থাকবে না, চোর থাকবে না, বাটপার থাকবে না, কোরআন দিয়ে এই দেশ চলবে, ওই যে কি নাম বলে ভাতা দিব, এই হয়েছে কাট করে দিব, কত কি। কিন্তু হওয়ার পরে আর কেউ চিনে না। হওয়ার পরে আর চেনে? ওই যেগুলা বলে গেছিল সেগুলা কি আইন হচ্ছে না। এই তো আমরা পেয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী।